নমস্কার বন্ধু, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের জন্মাষ্টমীর বিশেষ ধর্মীয় পর্বে। এই বছর পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের 5252তম জন্মতিথি বা জন্মাষ্টমী। সারা ভারতেই ধুমধাম ও আড়ম্বরের সাথে পালিত হয় এই বিশেষ উৎসব। জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি। কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী এই সকলকেই এক কথায় জন্মাষ্টমী বলা হয়। জন্মাষ্টমী হলো অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক। জন্মাষ্টমীর দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রীকৃষ্ণ বা গোপাল সোনার জন্মদিন বা জন্মতিথি পালন ও পুজো এবং ব্রত পালন করা যায়, তাহলে মনের সকল ইচ্ছে পূরণ হয় ও পাপ নাশ হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। এর সাথে সাথে সকল প্রকার বাধাবিঘ্ন কাটিয়ে ওঠা যায় এবং মোক্ষ লাভ হয় বলেও মনে করা হয়। হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে। আজকের পর্বে আমরা জানব 2025 সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কবে পড়েছে, কিভাবে পালন করবেন এই পবিত্র ব্রত, কখন করবেন ব্রত সংকল্প ও পারণ, কি ভোগ নিবেদন করবেন এবং জন্মাষ্টমীর দিনে কি করা উচিত আর কি করা উচিত না ইত্যাদি সকল বিষয়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। ভারতবর্ষের মধ্যে মথুরা, বৃন্দাবন, মায়াপুর, নবদ্বীপ ইত্যাদি সকল স্থান ছাড়াও সারা ভারতবর্ষেই প্রায় এই জন্মাষ্টমী অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সাথে পালন করা হয়। রাসলীলায় কৃষ্ণের ছোট বয়সের কর্মকাণ্ড দেখানো হয়। অন্যদিকে দহিহান্ডি প্রথায় কৃষ্ণের দুষ্টু স্বভাব প্রতিফলিত করা হয়, যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চস্থানে বেঁধে রাখা মাখনের হাঁড়ি ভাঙতে চেষ্টা করে। এই পরম্পরাকে তামিলনাড়ুতে উড়িয়াদি নামে পালন করা হয়। কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দ সকলকে উপহার বিতরণ করেছিলেন, সেই কাহিনী উদযাপন করা হয়, যাকে বলা হয় নন্দোৎসব। শ্রীকৃষ্ণ হলেন দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান। পুরাণ, মহাভারত, ভাগবতের বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ভগবান কৃষ্ণের জন্ম তারিখ হল খ্রিস্টপূর্ব 3228 সালের 18ই জুলাই এবং অন্তর্ধানের দিন খ্রিস্টপূর্ব 3102 সালের 18ই ফেব্রুয়ারি। কৃষ্ণ মথুরার যাদব বংশের বৃষ্ণি গোত্রের মানুষ ছিলেন। শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী ও বসুদেবের সন্তান এবং হিন্দু ধর্মাবলম্বীরা তার জন্মদিনকেই জন্মাষ্টমী হিসেবে পালন করে। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে ছিল। সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না, সর্বত্র ছিল অশুভ শক্তির বিষয়। শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের শত্রু। মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতেই তার বাবা বসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা পিতা যশোদা ও নন্দর কাছে রেখে আসেন। এবার জানাই এই বছর জন্মাষ্টমীর তারিখ ও সময়সূচি। স্মার্ত ও গোস্বামী উভয় মতেই 2025 সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে 16ই আগস্ট বা 1432 বঙ্গাব্দের 30শে শ্রাবণ শনিবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে 15ই আগস্ট বা 29শে শ্রাবণ শুক্রবার রাত্রি 1:17 অষ্টমী তিথি শেষ হবে 16ই আগস্ট বা 30শে শ্রাবণ শনিবার রাত্রি 10:49। এই বছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র যোগ থাকছে না, কারণ রোহিণী নক্ষত্রর যোগ আরম্ভ 16ই আগস্ট রাত 3:11 এবং রোহিণী নক্ষত্র যোগ শেষ 17ই আগস্ট রাত 5:56। ভক্তরা সাধারণত অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র মিলনকালেই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করে থাকেন, কিন্তু এই বছর রোহিণী নক্ষত্র নবমী তিথিতে পড়েছে, তবে জন্মাষ্টমী ব্রত পালনে কোনো বাধা থাকছে না। ভক্তরা এই দিনে উপবাস বা নির্জলা ব্রত পালন করে থাকেন। যারা উপবাস করতে পারেন না, তারা ফলমূল খেয়ে এই ব্রত পালন করেন। সকালেই স্নান সেরে কৃষ্ণভক্তির সঙ্গে ব্রত সংকল্প শুরু করা হয় এবং সারাদিন ধরে সেই ব্রত সংকল্প চলতে থাকে এবং মধ্যরাত্রে সেই ভোগ অন্ন দিয়ে কৃষ্ণের পুজো পাঠ করে, মন্ত্র জপ করে, গীতা পাঠ করে এই পারণ উৎসব শেষ হয়। ব্রত সংকল্পের মন্ত্র কি? মম খল সংশোধন দ্বারাই শ্রীকৃষ্ণ প্রীত্যর্থম অষ্টম্যাং উপবাস ব্রতম করিষ্যে। এই ব্রত ভক্তিভাবে পালন করলে সংসারের সব দুঃখ কষ্ট দূর হয় এবং ভগবান কৃষ্ণের আশীর্বাদ লাভ হয়।
ব্রত পালন করতে হয় কৃষ্ণের জন্মের পর, অর্থাৎ পরের দিন অষ্টমী তিথি শেষ হবার পর। স্মার্ত ও গোস্বামী উভয় মতেই 2025 সালে পালন সম্পন্ন করতে হবে 17ই আগস্ট রবিবার সকাল 6:45 মধ্যে। পালন করার সময় ফল মিষ্টি ও ভোগ নিবেদন করে তারপর আহার গ্রহণ করা হয়। পালন আরম্ভের মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ কী? শ্রীকৃষ্ণের প্রিয় ভোগের মধ্যে মাখন, মিছরি, পায়েস, তালের বড়া, মালপোয়া, ক্ষীর, নারকেল নাড়ু ইত্যাদি হলো ভগবান কৃষ্ণের প্রিয় ভোগ। এগুলো শ্রীকৃষ্ণকে আপনি নিবেদন করতে পারেন। আপনি চাইলে পঞ্চভোগ বা 56 ভোগও নিবেদন করতে পারেন। প্রসাদ গ্রহণ করেই পালন সমাপ্ত করা হয়। পালনান্ত মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। স্মার্ত ও গোস্বামী উভয় মতেই এই বছর নন্দোৎসব পালিত হবে 17ই আগস্ট বা 31শে শ্রাবণ রবিবার। এবার জানাই এই দিন আপনি কি করবেন। উপবাস ও ভগবানের নাম সংকীর্তন করতে পারেন, কৃষ্ণের পুজো ও নাম জপ করতে পারেন, গীতা পাঠ বা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন, শিশু কৃষ্ণকে দুধ দিয়ে স্নান করিয়ে আরতি করতে পারেন, পুজো করতে পারেন। জন্মাষ্টমী ব্রতকথা পাঠ করা অবশ্যই উচিত। কোন কাজগুলি একদমই করবেন না? রাগ, হিংসা, মিথ্যে কথা বর্জন করা উচিত। নিরামিষ আহার ব্যতীত অন্য কিছু খাওয়া উচিত নয়। অশুচি অবস্থায় একদমই পুজো করা উচিত নয়। কোনো প্রাণীর ক্ষতি করবেন না। অতিরিক্ত উচ্চ শব্দ বা গালমন্দ করা একেবারেই নিষেধ। বন্ধুরা, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আসুন কৃষ্ণ ভক্তিতে মন দিই। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমাদের জীবন হয়ে উঠুক সুখ শান্তিময় ও আনন্দময়। বন্ধু, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। ধন্যবাদ।